আমি তোমার প্রেমের ভিখারি। হিজাবটাও দিদার দেখাও, ধন্য করো মরে, ধন্য করো মরে গো রাসূল, ধন্য করো মরে। হিজাবটাও দিদার দেখাও, ধন্য করো মরে, ধন্য করো মরে গো রাসূল, ধন্য করো মরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান চৌধুরী সাহেব। আমি হুজুরকে তিনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ اللهم اجعلنا من الحامدين واجعلنا من الشاكرين واجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى، له الحمد في الأولى والآخرة، وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت، فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود پڑھی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت بڑی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا কবে জানি ডাক আসিবে আপন বাড়ি সারিতে পরের কিনা সদা কাফন মায়ার দেহে জড়াইতে আল্লাহুম্মা সাল্লি আলা দিলে পড়ে দেন وعلى آل سيدنا غنبد خضرا जब नजर में आ गया है या रसूल अल्लाह का नारा आ गया है बेख्तियार अल्लाहुम्मा सल्ली अला محمد وعلى آله مولانا হাতে পায়ে খোরা লাগায়া যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাত সেদিন নবী গো করিয়েন শাফাত এই দরুদে রসুলায় আল্লাহুম্মা জবান খুলে পড়ে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পানি পানি করে যেদিন কাঁদব মোরা হাসরে পানি পানি করে যেদিন কাঁদব মোরা হাসরে সেদিন আপনি দিবেন পানি সেদিন নবী গো দিবেন পানি নিয়ে হাউজে কাউসারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا একটু জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ
জিকির ভালো লাগে না আপনাদের? উচ্চ আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহর জিকির করলে অন্তরে যে ময়লা আছে, আবর্জনা আছে, সব আল্লাহ তাআলা দূর করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর জিকির করতে, নবীর দুরূদ পড়তে কোনো কৃপণতা নাই, কোনো কৃপণতা নাই। শুনলে অবাক হবে। আপনি আপনার নামাজ পড়লে নামাজ যে কবুল হয়েছে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু জেনে রাখুন নবীর প্রেম, আল্লাহর প্রতি ভয় রেখে যদি কেউ একবার জিকির করে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা রহমত দেন, বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর জিকির পড়লে আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি বান্দার যে সম্পর্ক বাইনা আব্দুল্লাহ, এই সম্পর্কটা আল্লাহ পাক গভীর করে দেন, বলি আলহামদুলিল্লাহ। এজন্য উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসিন তাহা কমলে ওয়ালা কুরআন কি তফসীর ইয়াসিন তাহা কমলে ওয়ালা কুরআন কি তফসীর বসির মাহির শাহিদ কাসিম বসির মাহির শাহিদ কাসিম আইসরাতুম মুনির নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু মায়া মেনা সকলে দেখেন গর্বে তাহার নূর মায়া মেনা সকলে দেখেন গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মওতের তুফান আসবে যখন নবী গয়ামরান মওতের তুফান আসবে যখন নবী গয়ামরান দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত আলিপুর ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ উস্তাদুল আসাতিজা রইসুল কুরআ ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ও অত্র গ্রামের সমস্ত কবরবাসী মুর্দেগানদের ইসালে সওয়াব 16তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ বিস্কন্দর আলী সাহেব, শাহ করম আলী পীর সাহেব, জনাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেব সহ আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিন দরদি মুসলমান মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে যারা শত ব্যস্ততার মধ্যে প্রিয় মা বোনেরা আলোচনা শুনতেছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সে সাথে মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি। আজকের এই
ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর পছন্দের জায়গা, আল্লাহর পছন্দের সময়, ওই সময়টা আল্লাহর পছন্দের, ওই জায়গাটা আল্লাহর পছন্দের হয় যে জায়গার মধ্যে আল্লাহ এবং তার হাবিবের শান আলোচনা করা হয়। তো আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াদার, দুনিয়াতে ডুবে গেছে এই সমস্ত মানুষদের থেকে পছন্দ করে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পছন্দের জায়গায় কবুল করেছেন। এজন্য আমরা খুশি নেবে যার, যদি খুশি হয়ে থাকি উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর পছন্দের একটা কালেমা আছে, জানেন আপনারা? এই কালেমার নাম হচ্ছে কালিমাতুশ শুকুর। এই কালেমার নাম কি? কালিমাতুশ শুকুর। উচ্চ আওয়াজ দিয়ে এই কালিমাতুশ শুকুর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা উচ্চারণ করে শুধু বললেন যে মুখে উচ্চারণ করছি। আলহামদুলিল্লাহ ফজিলত এত বেশি, এত বেশি। হাদিস শরীফে আসছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ এই দুইটা কালেমা, দুইটা জিকির কেউ যদি পড়ে তামলাউল মিজান, মিজানের পাল্লা আল্লাহ পাক ভরপুর করে দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাকের জান্নাত কয়টা? জান্নাত 8টা। কয়টা? 8টা। আলহামদুলিল্লাহ শব্দ, আলহামদু এবং লিল্লাহ দুইটা শব্দ লিখতে যাইয়া এখানে 8টা অক্ষর ব্যবহার করা হচ্ছে। তাফসীরের মধ্যে মুফাসসির কেরামরা লিখেন যে 8টা অক্ষরের জন্য ব্যবহার করা হয়েছে। কেউ যদি অন্তর থেকে আল্লাহর প্রতি প্রেম, ভয়, শ্রদ্ধাবোধ রেখে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক 8টি বেহেশতের দরজা ওই পড়নেওয়ালা বান্দা অথবা বান্দির জন্য খুলে দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সময় তো হাজিরিন উপস্থিত, এখানে ইতিপূর্বে অত্যন্ত সারগর্ভ আলোচনা করে গেছেন আপনাদের এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা ইকবাল হোসেন চৌধুরী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। ইনশাআল্লাহ পরবর্তী আলোচকও আসবেন। তো আমি আপনাদের সামনে অতি অল্প সময় নিয়ে বসছি, তবে আপনাদের উপস্থিতি আমাকে খুব দুঃখ দিচ্ছে। এলাকার যুবকরা আয়োজন করেছেন, নিশ্চয়ই ভালো কাজের একটা, ভালো নেয়ামাতের একটা আয়োজন করেছেন। এজন্য আয়োজন করছেন যাতে করে অত এলাকার মানুষরা হেদায়েতের জন্য কিছু বাণী শুনতে পারে। তো যদি আপনারা ঘরে বসে থাকেন তাহলে হেদায়েতের বাণী তো শুনতে পারবেন না। সামনে আসলে যে একটা ফিলিংস আছে, সামনে উপস্থিত থাকলে যে মানুষের ভিতরে একটা আন্তরিকতা তৈরি হয়, দূর থেকে সেটা তৈরি হয় না। আপনারা কি আমার উপর বেজার আছেন না খুশি আছেন? তাহলে একটু কথা বলতে হবে। আপনারা কথা বললেন, আমিও কথা বললাম, উভয় বুঝতে পারলাম। আমি সারা রাত গল্প বললাম, আপনারা শুধু শুনলেন। আমি কি করে বুঝবো আপনারা আমার কথা বুঝলেন কিনা? সুতরাং আপনারা যদি বলেন হ্যাঁ ঠিক আছে, আমাদেরও মনে পড়ে ওই দিনের ঘটনা, তাহলে বুঝতে পারবো যে আপনারা শুনছেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলবেন আপনারা ইনশাআল্লাহ। আমাকে একটা বিষয় আপনাদের যুব সমাজের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে আমি যেন পর্দা নিয়ে কিছু কথা বলি, পর্দা নিয়ে কিছু কথা বলি। তো পর্দা নিয়ে কথা বলার আগে অত্র গ্রামের অত্র এলাকার মা বোনদেরকে আমি একটা কথা বলতে চাই। যে সমস্ত মা বোনেরা আপনাদের ঘরের পুরুষদেরকে এখনো এই দিনী মাহফিল থেকে বঞ্চিত রেখে লম্বা লম্বা চা খাওয়াইতেছেন, গল্প করতেছেন, আপনারা জেনে রাখুন কাল কিয়ামতের ময়দানে আপনার স্বামীকে, আপনার ছেলেকে, আপনার বাবাকে এই ভালো কাজে না পাঠানোর জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে আমি বলতেছি, আপনারা আপনাদের স্বামী সন্তানদেরকে যারা মাহফিলে আসার উপযুক্ত আছেন, সুস্থ আছেন, আপনারা পাঠাই দিবেন, তাহলে লাভ হবে আপনাদের। আমি আপনাদের পক্ষে আজকে ওয়াজ করবো। যদিও পর্দার ওয়াজ সবসময় হুজুররা মেয়েদেরকে টিটকারি দেন, আমি আজকে মেয়েদেরকে টিটকারি দিব না, মা বোনদের দোষ বলবো না, পুরুষদেরও দোষ আছে, পুরুষদেরও দোষ আছে। আমি এ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে অসংখ্য আয়াত কারিমা নাযিল করেছেন। তাফসীরের আলোকে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, সম্ভব নয়। এজন্য আমি সংক্ষিপ্ত একটা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা সূরাতুল আহজাবের আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জগতের মানুষদেরকে, বিশেষ করে মা বোনদেরকে সতর্ক থাকার জন্য আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে এই কোরআনের মাধ্যমে জানাই দিচ্ছেন। কোরআনের আলোচনা শুনলে খুশি না বেজার? খুশি না বেজার? আমার আওয়াজটা আরো জোরে দিতে হবে এবং এই প্রতিজ্ঞা করতে হবে যে হুজুর আমি আলোচনা শুনবো, এই উদ্দেশ্যে শুনবো
আমার আলোচনার জন্য আমি হৃদয়ে স্থান দিতে পারি। ওয়াজ শুনলেন রাত ভর্তি, পরের দিন সকালে কেউ আপনাকে বললো আজ গত রাত্রে কি ওয়াজ শুনে আনছেন, তখন আমরা যদি বলি না কিছু বুঝি না হুজুর, এমন টান দিছেন মাইক ফাটাই দিছেন, মাইক কি করছেন ফাটাই দিছেন, আলহামদুলিল্লাহ সাউন্ড এখন ভালো হয়েছে, এভাবেই রাখবেন মাইকের অপারেটর ভাই। যে কথা বলছিলাম, তো আপনাদের মাহফিল যারা আয়োজন করছেন যুব সমাজ কিছু নিতে হবে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মানুষ, এলাকার মানুষ হেদায়েতের বাণী শুনবে এবং কিছু আমলিয়ত শিখবে, নিজের জীবন পরিবর্তনের জন্য উলামায়ে কেরামের যে নসিহতগুলো বলবেন এগুলো পালন করবেন। এজন্য যারা যুব সমাজ আছেন, যারা আয়োজন করেছেন, আমি যুব সমাজের উপস্থিতি মাহফিলে কামনা করতেছি। একান্ত কাজ যদি আপনাদের থাকে, কয়েকজন থাকে, বাকি সবাই আপনারা মাহফিলে চলে আসেন, আপনাদের আয়োজন সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের মানুষের জন্য ওয়াজ করেন। আল্লাহ পাক বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকারনা, তোমরা স্থির হও। ওয়াকারনা শব্দের অর্থ হচ্ছে তোমরা স্থির হও, অবস্থান করো, এক জায়গায় থাকো, নড়ানড়ি করবা না। তাফসীরের মধ্যে মুফাসসির কালামরা লিখেন যে আল্লাহ তাআলা এখানে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। কাদেরকে বললেন? মহিলাদেরকে, মা বোনদেরকে বলছেন। কাদেরকে বলছেন? মা বোনদেরকে বলছেন। এখন মা বোনদেরকে বলছেন, এজন্য আপনাদের কোনো দোষ নাই এটা বলতে পারবেন না। মা বোনদেরকে ঘরে রাখার জন্য বাবাদেরকে, ছেলেদেরকে, স্বামীদেরকেও চেষ্টা করতে হবে যে আল্লাহ যেহেতু বলতেন মা বোনরা, মেয়েরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। মা বোনরা যদি ঘরে না থাকতে চায় তাহলে বাবা, স্বামী, ঘরের পরিচালক পুরুষ যিনি, তিনি এই সন্তানকে, স্ত্রীদেরকে, মেয়েদেরকে ঘরে রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেছেন মহিলাদের শানে, আর মহিলাদেরকে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে, নারীদের দায়িত্ব দিয়েছেন যে পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে। নারীরা নিজে নিজে চলতে পারে না, তাদেরকে সর্বপ্রথম তাদের বাবা পরিচালনা করেন, একজন পুরুষ। এরপর যখন বিবাহ উপনীত বয়স হয়ে যান, পরিচালনা করার জন্য একজন পুরুষের দায়িত্ব দেওয়া হয়, তিনার নাম হচ্ছে স্বামী। বিবাহের আগ পর্যন্ত বাবা পরিচালনা করেন। বিবাহের আগ পর্যন্ত ওয়াকারনার দায়িত্ব পালন করবেন কারা? বাবা। কারা পালন করবেন? বাবা। আপনার মেয়ে ঘর থেকে বাইর হয়ে যায়, আপনি খেয়াল খুশি মতো চলতে দেন, কিয়ামতের ময়দানে আপনাকে, যদি আপনার মেয়ে ভুল পথে যায়, দায়ুসের কাতারে দাঁড়াতে হবে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াজিলিস, তোমরা বসো, ওয়াদখিল, তোমরা প্রবেশ করো, একথা বলেন নাই। আল্লাহ পাক বললেন ওয়াকারনা, তোমরা স্থির থাকো, তোমরা অবস্থান করো। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় তৈরি করেছেন জমিনের মধ্যে, জমিন যখন তৎপর করে কাঁপছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার জন্য জিবাল মানে পাহাড় তৈরি করলেন, জমিনটাকে পেরক বুঝেন নি আপনারা? পেরক বুঝেন? আলফিন, সিলেটি ভাষা কি বলে? আলফিন বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিটা যখন তরতর করে কাঁপছিল, এই জমিনটাকে স্থির করার জন্য পাহাড় পেরক হিসাবে জমিনের সৃষ্টি করলেন, জমিটা স্থির হয়ে গেল। আচ্ছা বলেন তো দেখি, পাহাড় কি দৌড়ায়? দৌড়ায়? চাতকের লাল পাহাড় কখনো কি জগন্নাথপুরে আসছে? আসে নাই। এটা আমরা ভালো করে বুঝি তো? আপনারা বুঝেন কথা? পাহাড় কি দৌড়তে পারবে? পারবে না। ঠিক তেমনি ভাবে মুফাসসিরিন কেরামরা বলে ওয়াকারনা মানে তোমরা স্থির থাকো পাহাড়ের মতো। পাহাড় যেভাবে তার নিজ গতিতে নিজ জায়গায় থাকে, মহিলাদেরকে বলতেছেন, মা বোনদেরকে বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে পাহাড়ের মতো অবস্থান করো, বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এরপর কি বললেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঘরে অবস্থান করবা তো করবা, ঠিক আছে, এরপর তোমাদের পূর্ববর্তী যুগলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তাবাররুজ হতে পারবা না। জাহিলি যুগে যেভাবে মেয়েরা
চলাফেরা করত এইভাবে খোলামেলা, এইভাবে পুরুষ তার দিকে তাকালে খারাপ নজর আসতে পারে, এই পরিবেশে তোমরা চলাফেরা করো না। তাফসীরের মধ্যে তাবাররুজ শব্দের অর্থ, তাবাররুজ শব্দের অনেক অর্থ আনছেন, এর মধ্যে এই অর্থটা আনছেন যে তাবাররুজ ওই সমস্ত মহিলাদেরকে বলা হয় যারা বাড়ি থেকে বাইর হয়েছেন কিন্তু এমন পরিবেশ তিনার চেহারা দেখা যায়, তিনার চুলগুলো দেখা যায়, এদেরকে তাবাররুজ বলেছেন। তাফসীরের মধ্যে অনেক মুফাসসিরগণ আমরা তাবাররুজ শব্দের অর্থ এরা আনছেন যে তাবাররুজ বলে ওই সমস্ত মহিলাদেরকে যারা কি করে, তারা এমন সাজসজ্জা করেন, এমন ভাবে নিজেদেরকে উপস্থাপন করেন যাতে করে একজন বেগানা পুরুষ, একটা পর পুরুষ তার দিকে তাকালে তার খারাপ নজর আসতে পারে, তার দিকে আকর্ষণ তৈরি হতে পারে। এই সমস্ত বেপরদা মহিলাদেরকে তাবাররুজ বলেছেন। বুঝছেন নি আপনারা? এখন দুইটা কথা বলছেন আল্লাহ, কথা বলছেন দুইটা। কয়টা কথা বলছেন? দুইটা কথা। আপনারা কি আমার কথা বুঝছেন? নাম্বার 1 কথা বলছেন যে তোমরা স্থির থাকবা, গড়ে অবস্থান করবা। কোথায় থাকবা? গড়ে থাকবা। আর 2 নম্বর হচ্ছে তোমরা জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করবা না, অর্থাৎ তোমরা পর্দার সহিত আদবের সহিত বলাফেরা করবা, আদবের সহিত পর্দার সহিত বয়ের সহিত তাকওয়ার সহিত তোমরা চলাফেরা করবা। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এই নিয়ামত বলি আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আল্লাহ যে দুইটা কথা এই আয়াতে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশে বললেন যে দুইটা কাজ তোমরা করবা। নাম্বার 1 হচ্ছে তোমরা গড়ে অবস্থান করবা, আর 2 নম্বর হচ্ছে তোমরা গড়ের বাহিরে গেলেও প্রয়োজনে যদি যাও তাহলে জাহিলি যুগের নারীদের মতো তোমরা খোলামেলা ভাবে চলাফেরা করবা না। এখন আপনাদের কাছে যে প্রশ্নটা আমি করতে চাই, বলেন তো দেখি আমাদের সমাজের মধ্যে এই দুইটা কাজ হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, আমরা ঘরে থাকি না বাইরে যাই বেশি? বাইরে বেশি। রূপসজ্জা জামাইকে দেখাই না পরপুরুষকে দেখাই? হ্যাঁ, তাহলে এই ওয়াজটা কার জন্য? আমাদের জন্য। যুবক ভাইদেরকে ধন্যবাদ, আমাকে যে বিষয়টা দিতেন। মা বোনরা হয়তো রাগ করতে পারেন, কিন্তু আল্লাহে জানেন আপনারা এই কোরআন নাযিল হয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। কত বছর আগে? ১৫০০ বছর আগে যে কোরআন আল্লাহ পাক এই জমিনে পাঠালেন। কেন পাঠালেন? কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন জবাব দিবে হুদাল লিন্নাস। এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। এখন ১৫০০ বছর আগে কোরআন আমাদেরকে বলে দিল وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। জগতের নারীরা তোমরা তোমাদের ঘরে স্থির থাকো আর তোমাদের পর্দা তোমরা রক্ষা করো, খোলামেলাভাবে চলাফেরা করো না। ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে, তার চেয়ে আরো আগে হযরতে আসিয়া, হযরতে মারিয়াম, হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে ফাতিমা তুজ-জোহরা, এইভাবে জগৎ বিখ্যাত নারীরা ১৫০০ বছর আগে, হযরতে আসিয়া তার চেয়ে আরো আগে, এই সময়গুলো যে নারীরা আল্লাহর পক্ষ থেকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না পর্দা মেনে চলেছেন, ঘরে অবস্থান করেছেন, যে আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন, আপনাদের কাছে জানতে চাই আজকে কি এই আল্লাহ আছেন না নতুন একজন আল্লাহ হয়েছেন? নাউযুবিল্লাহ বলেন। ওই আল্লাহ আছেন না নতুন আল্লাহ? আল্লাহ একজনই আছেন। আপনারা মানেন? মা বোনটা মানবে না মানবে না? মানতে হবে। তো এজন্য মানতে হবে। ওই আল্লাহ যেহেতু সেই সময় ছিলেন আসিয়াকে জেলখানার মতো একটা জায়গার মধ্যে তার জিকিরের সুযোগ করে দিচ্ছেন। আজকে তোমার স্বামীর বয়ে তোমার স্বামীকে তুমি জালিম বলে আখ্যা দিতে চাও, জেনে নাও আসিয়ার মতো নারী যদি এই বন্দিশালার মধ্যে আল্লাহর জিকির করতে পারে, তুমি মুসলমানের স্ত্রী হয়ে কেন তোমার ভিতরে পর্দার আমল নাই? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক কুল্লুকুম রাঈন মাসউলুন আন রাইয়াতি ইমরাতুন, প্রত্যেকটা মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও ঘরের পরিচারিকা, ও ঘরের বিবি, তুমি তোমার সন্তানকে কেমন করে পরিচালনা করেছো? তুমি তোমার স্বামীকে কেমন করে পরিচালনা করেছো? তুমি তোমার ঘরের মধ্যে ইসলামিক তাহদিম তামাদ্দুর জন্য কতটুকু চেষ্টা করেছো? তখন এই মহিলা জবাব দিতে পারবেন না। যাদের সামনে আজকে আলিপুরের এই যুব সমাজের মাহফিলের আয়োজন করা হয়েছে, আলেম ওলামারা
মানুষের হেদায়েতের বাণীর জন্য আলোচনা করবেন, অথচ আপনি আপনার স্বামীকে নিয়ে দুনিয়ার গল্পে মত্ত আছেন। কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে প্রশ্ন করা হবে, দুনিয়ার জমিনে তুমি কেন পর্দা করো নাই, তুমি যখন বলবা আমি তো কিছু জানি না, লা আদরি, আমি তো পর্দা সম্পর্কে বুঝি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কানে ধরে বুঝাইবেন, তোমার কানে ধরে বলবেন, আলিফুলের মাহফিলে যখন পর্দা সম্পর্কে আলোচনা করা হয়েছিল তুমি তো শুনছিলা, তোমার কানে শুনছিল, তোমার অন্তর পর্যন্ত যায় নাই, তুমি তো শোনো নাই, গুরুত্ব দাও নাই, তোমার স্বামীকে গুরুত্ব দাও না। এই জন্য বলতেছো তুমি জানো না। কেন জানো না? তোমার কানের মধ্যে তোমার কল্লা তহরে বারবার আমার কোরআনের আয়াত পড়ানো শোনানো হয়েছে, আমার নবীর হাদিস শোনানো হয়েছে, তুমি পানো নাই, তুমি কি করো নাই, মানো নাই। না মানার জন্য কাল কিয়ামতের ময়দানে সবাইকে পস্তাতে হবে। তো আমরা পস্তানোর দলে যেতে চাই না, আমরা মানার দলে যেতে চাই। বলে ইনশাআল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে দুইটা কথা বললেন, যে দুইটা কাজ তোমরা করবা, ঘরে অবস্থান করবা এবং খোলামেলা পোশাক পরিধান করবা না। আমাদের মা বোনকে বললেন। এখন যে মা বোনরা ইচ্ছা করে খোলামেলা কাপড় পরিধান করবে আর ঘরে অবস্থান করবে, এক্ষেত্রে পুরুষের দায়িত্বটা কি? আলোচক যারা আলোচনা করেন তারা মা বোনকে বলেন যে হেলে দুলে চলে। আমি মা বোনকে এককভাবে দোষ দেব না, দোষ দেব প্রত্যেকটা স্বামী এবং বিয়ের আগে প্রতিটা বাবা কোথায় থাকেন। আপনার মেয়ে খোলামেলা পোশাক পরে বাহিরে যায়, আপনার মেয়ে খারাপ কাজ করে, আপনি দায়ুস। আপনি কি দায়ুস? এটা আমার কথা নয়, হাদিসের কথা। আপনি আপনার মেয়েকে কন্ট্রোলে রাখতে পারেন না, এজন্য আপনাকে কি করতে হবে? ইসলাম আপনাকে সমাধান দিচ্ছে। ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের মধ্যে আপনি যা প্রশ্ন করবেন জবাব নাই, এমন কোন নজির এই দুনিয়ার মধ্যে কেউ দেখাতে পারে নাই। হুজুর আমার পরিবারকে কিভাবে আমি তৈরি করবো? এজন্য মর্নিং অফ দ্য ডে, যখন দিনের শুরু হয় ওই জায়গা থেকে আপনার বীজটা বপন করতে হবে। আজকে আমরা বুড়ো ফসল, বুড়োর ধান লিখে বুনতেছেন, যে চারাগুলো পুষ্ট হয়, ভালো হয়, ওই চারাটাকে কিন্তু ভালো মানের ধান ফসল পাওয়া যাবে বৈশাখে। বুঝলেন তো আমার এক্সাম্পল আপনারা? বুঝছেন তো? যে ধানগুলোর বীজ থেকে ভালো চারা গজাইছে, ওই ধানগুলো থেকে ভালো ফসল আশা আমরা করতে পারি। ঠিক তেমনি ভাবে আপনি পর্দা, আপনি ইসলামী পরিবার কিভাবে তৈরি করতে হবে? সর্বপ্রথম আপনার বিবাহের ক্ষেত্রে কি করতে হবে? বিবাহের ক্ষেত্রে উত্তম একজন জীবন সঙ্গিনী আপনার জন্য নির্বাচন করতে হবে। এখন বিবাহের ক্ষেত্রে আমরা কোন জিনিসটা দেখি? সর্বপ্রথম যেটা আমাদের সমাজে এখন চলতেছে, অধিক হারে সৌন্দর্য হতে হবে। কি হতে হবে? অধিক হারে সৌন্দর্য হতে হবে, অধিক সম্পদশালী হইতে হবে, আর কিছু লাগে না। এই দুইটা হইছে, দেন বিবাহ দিয়ে দেন। বিয়ের পর 6 মাস সংসার ঠিক না, ডিভোর্স নাই, এরকম হচ্ছে না? বিয়ে হয়েছে 1 বছর হয় নাই, বাবা মার সাথে থাকতে চায় না, বলে যদি বাবা মা আমাদের সাথে থাকে তোমার সংসার আমি করবো না। এখন বিচারা ছেলে, স্বামী মানুষ বড় বেকায়দায় করছে, কাবিন দিছে 10 লাখ টাকা। এখন 10 লাখ টাকা কতদিনে দিবে? তার চেয়ে বড় মা বাবাকে ত্যাগ করে। মাঝে মধ্যে অনেক বাবাদেরকে দেখা যায় মসজিদের নামাজ শেষ, দীর্ঘস্বর করে কাঁদতেছেন, মুয়াজ্জিন সাহেব মসজিদ লাগাবেন, হুজুর উনি তো যাচ্ছেন না, একটু কাছে গিয়ে বিড়বিড় করে শুনতেছি। মুরব্বী বাবা চোখের পানি ফেলায় আর কাঁদে, আল্লাহ ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, ওই ছেলে সন্তানের জন্য 40 দিন পর্যন্ত আমি ঘুমাই নাই, মায়ের বড় কষ্ট হয়েছে, মা ঘুমাইছে, আমি নিজে তাকে কুলে নিয়ে 40 দিন পর্যন্ত পার করেছি, যাতে করে আমার সন্তানটা ভালো থাকে। একটা সময় এভাবে তো আধুনিক সুবিধা ছিল না, আমরা যখন শিশুকালে ছিলাম আধুনিক সুবিধা ছিল না। বাবারা অনেক সময় ঠান্ডার সময় সন্তানকে কোলে নিয়ে রাত পাট করতেন। আমি কি গল্প বানায় বলছি না? সত্য কথা বলছি। আপনারা কি আপনারা বুঝতে পারবেন? সত্য কথা বলছি না? এই বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা এই সন্তানকে দুনিয়ার জমিনে সর্বপ্রথম আগমন করার পরে তো কষ্ট করলাম, আজকে সন্তানটাকে বড় খায়েশ করে বিবাহ দিলাম, বিবাহ দেওয়ার 1 বছর হলো না, আজকে সন্তানটা আমার সাথে দুর্ব্যবহার করে। হায় হায় বাবা,
মাথা ঝুলায় আর মসজিদে পড়ে কান্না করে। তো এই রূপ থেকে মুক্তির জন্য সমাধান ইসলাম দিছে। কি দিছে? যে দুইটা জিনিস দেখে আপনারা বিবাহ করেন, কোন দুইটা জিনিস দেখেন? সর্বপ্রথম আয়নামতি হতে হবে, সুন্দর হতে হবে, সম্পদ হতে হবে। কিন্তু বাকি যে গুরুত্বপূর্ণ দুইটা দিক, দিনদারিতা, বংশমর্যাদা, এগুলো আমরা দেখি। কথা বলে বংশমর্যাদা, দিনদারিতা, শেষ পর্যন্ত এবার বলা হয়েছে যার মধ্যে দিনদারিতা বিদ্যমান আছে, বাকি আর বংশমর্যাদা ভালো আছে, সম্পদ এবং সৌন্দর্য, এগুলো আল্লাহ তার আমলের বিনিময়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি কন্যারা সুন্দর আছে কিনা, লালমতি আছে কিনা, তো এই জায়গার মধ্যে আমরা ফেইল করি। এজন্য দেখা যায় এরপর বিবাহের মধ্যে পর্যাপ্ত কোনো দিয়ে নাই। বিবাহ একদিন ছবি তুললে অসুবিধা হবে না, বেদুন মানুষ ছবি তুলতেছে, এটা কি পর্দা খেলা পড়ছে না? এরপর শুনলে অবাক হয়ে যাবেন, একটু গভীরভাবে কান লাগান। যে মেয়েটা, যে মহিলাটা বিবাহের সময় অনেক পর পুরুষ তাকে গোসল দেয়, আছে না নাই? বোনের জামাই, দুলাভাই গায়ের মধ্যে হলুদ না দিলে মেয়ের গোসলই হয় না, এরকম আছে না নাই? অথচ ওই মহিলা আপনার জন্য হারাম হারাম, ওই মহিলাকে স্পর্শ করা, তার দিকে কোন নজরে তাকান ইসলাম হারাম করেছে। এখন আপনারা দুলাভাই ছাড়া জামাই বাড়ি যাবো না, আছে না নাই? দুলাভাই পাশে না বসলে জামাই বাড়ি যাওয়া হয় না, এরকম আছে না নাই? এই সমাজটাকে আমরাই নষ্ট করতেছি, এই সমাজ আমরাই নষ্ট করতেছি, সমাজের দোষ নাই। মাঝে মাঝে মুরব্বীরা বলি, আমরাও বলি, সমাজটা চলে গেছে। সমাজ চলে যায় নাই, সমাজ এখনো সমাজের জায়গায় আছে। আপনি সমাজটাকে নষ্ট করতেছেন। কথা বলে ঠিক কিনা? আমরা সমাজটাকে দূষিত করতেছি। শুনলে অবাক হয়ে যাবেন, একটা পুরুষ চাইলে একটা নারীকে জান্নাতি বানাতে পারে, ঠিক তেমনি ভাবে একটা নারী চাইলে একটা পুরুষকে জান্নাতি বানাতে পারে। শুনবেন কিভাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আমরা অল্প সংখ্যক, কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের এই জান্নাতি বাগানের মধ্যে বসতে পেরেছি। একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। একটা পুরুষ কিভাবে মানুষকে জান্নাতি বানাতে পারে দেখেন। মুসলমানদের মধ্যে রোম সাম্রাজ্যের মধ্যে পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনছেন আপনারা? ওমর ইবনে আব্দুল আজিজের যুগে যে যুবক, আজকে যেহেতু পর্দার ওয়াজ, মুমিনের 7টা গুণ, কোন বর্ণনা আছে 10টা গুণ, তার চেয়ে আরো অনেক বর্ণনা আসছে। এর মধ্যে অন্যতম একটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হচ্ছে তারা যারা তাদের লজ্জাস্থানে, যারা তাদের যৌবন শক্তিটার হেফাজত করে। এই হেফাজত এমন ভাবে করে আল্লাহর পন্থায়, আল্লাহর হাবিবের প্রদেশিত, আল্লাহর হাবিবের নির্দেশিত পথে। ওই সমস্ত মানুষ হচ্ছে প্রকৃত মুমিন। তো যে কথা বলছিলাম, ইসলামের খলিফার মধ্যে অন্যতম একজন খলিফা ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে ইসলামের দাওয়াত নিয়ে রোম সাম্রাজ্যের মধ্যে একটা কাফেলা তিনি প্রেরণ করলেন। রোম সাম্রাজ্যের মধ্যে কাফেলা প্রেরণ করেছেন। এই কাফেলার সাথে 5-7জন জগতের মধ্যে জগৎ বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই মুসলমান মুজাহিদরা আরব থেকে রোম সাম্রাজ্যের মধ্যে রওনা দিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আপনারা কি আছেন আমার সাথে? কিসের জন্য গেছেন? ইসলামের দাওয়াত নিয়ে। অনেক লম্বা ঘটনার সময় বেশি নাই, সংক্ষেপ করতে হবে। রোম সাম্রাজ্যের মধ্যে মুসলমান কাফেলা যখন প্রবেশ করেছে, রোম সাম্রাজ্যের মধ্যে তখন ইসলামের কালেমা ভালো করে প্রচার হয় নাই, ভালো করে ইস্তেকামত হয় নাই। রোম সাম্রাজ্যের খ্রিস্টানরা মুসলমান এই কাফেলাকে তারা বন্দী করলেন। বন্দী করার পর মুসলমান কাফেলা এই যুবকদেরকে তারা এক এক করে কতল করে দিলেন, বলি নাউযুবিল্লাহ। কতল করে দেওয়ার পর একটা যুবককে তারা জীবিত রাখলেন। যুবকটাকে এই মুসলমান গ্রুপ, মুসলমান যুবক যারা গেছিলেন, তাদের যিনি লিডার ছিলেন,
এই গ্রুপ লিডারকে, সেনাপতিকে তারা জীবিত রাখলেন। জীবিত রাখার পর খ্রিস্টান ধর্মের ধর্মযাজক, তাকে প্রোপ বলা হয়। খ্রিস্টান ধর্মের ধর্মযাজক প্রোপ, যার মধ্যে বুদ্ধিমত্তা বেশি থাকে, যারা তাদের গির্জার মধ্যে থাকেন তাদেরকে প্রোপ বলা হয়। প্রোপদের বুদ্ধিমত্তা অনেক বেশি থাকে। এই প্রোপ চিন্তা করলেন, এই যে মুসলমান যুবক যে তার কাফেলা নিয়ে আরব দেশ থেকে রোম সাম্রাজ্যের মধ্যে আসছে, তার যেন কোনো সাহস নয়, নিশ্চয়ই তার ভিতরে অনেক সাহস আছে, বুদ্ধিমত্তা আছে, এজন্য আরব থেকে রোম সাম্রাজ্যের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে আসছে। এই মুসলমান যুবকটাকে যদি আমরা আমাদের ধর্মে ধর্মান্তরিত করতে পারি, তাহলে আমাদের খ্রিস্টান ধর্ম অনেক লাভ হবে। এজন্য মুসলমান যুবকটাকে তারা কি করলেন না, হত্যা করলেন না। এখন মুসলমান যুবকটাকে তারা বিভিন্ন ভাবে প্রলোভন দেখাচ্ছেন, লোভ দিচ্ছেন যে আমরা তোমাকে এই সম্পদ দেব, আমরা তোমাকে এই জিনিসটা দেব, তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো, ওয়েলকাম। কিন্তু মুসলমান যুবক, আজকে তুমি তোমার ইমান কেমনে তুমি বিক্রি করো? মুহূর্তের মধ্যে দুনিয়া বলে যাও, দেখে নাও, দেখে নাও এই মুসলমান যুবক যার নাম সেনাপতি আমির, সেনাপতি আমিরের ইমান কেমন ছিল। আজকে 2024 সনে আলিপুরের যুবকদের ইমান কেমন একটু কম্পেয়ার করবেন। এই মুসলমান সেনাপতি আমিরকে খ্রিস্টানদের ধর্মযাজক বিভিন্ন ধরনের লোভ দিচ্ছেন, তোমাকে এই সম্পদ দেব, এই জনপদ দেব। মুসলমান যুবক বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আমি আমার হৃদয়ে ধারণ করেছি, এই কালেমা ত্যাগ করে কখনো আমি তোমাদের ধর্ম গ্রহণ করতে পারবো না, বলে সুবহানাল্লাহ। ধর্মযাজক অনেক জ্ঞান, চিন্তাশীল, বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ মেধার অধিকারী। চিন্তা করলেন যুবককে এত লোভ দিলাম, এত সম্পদের তাকে প্রলোভন দেখালাম, যুবক তার ইমানটা বিক্রি করবে না। একটা জায়গায় যুবককে দুর্বল করা যায়, সেই সময় রোম সাম্রাজ্যের সব থেকে সুন্দরী একটা যুবতী তারা নির্বাচন করলেন। এটা এমন যুবতী ছিল, সেই সময়ে রাজা বাদশাহ পর্যন্ত এই মেয়েটার জন্য পাগল প্রায় ছিলেন। এই মেয়েটাকে তারা মুসলমান সেনাপতিকে কাবু করার জন্য আনলেন। আর ধর্মযাজক চিন্তা করলেন যুবক সব পালাতে পারে, কিন্তু নারীর সুন্দর চেহারা যখন দেখবে, এই নারীকে সে ত্যাগ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এরকম দেখা যায় কিনা? এক জায়গার মধ্যে যুবক দুর্বল, যখন দেখে যুবতী দৌড়ায়, যুবক তার পিছনে পিছনে দৌড়ায়, আছে না নাই? কিন্তু এই জায়গার মধ্যে সেনাপতি আমিরকে মেয়েটা বারবার যখন সেনাপতি আমিরের সামনে এই সুন্দরী নারীকে উপস্থিত করা হলো এবং নারীকে এই প্রস্তাব দেয়া হলো, আপনি যদি অথবা তুমি যদি এই মুসলমান যুবকটাকে ধর্মান্তরিত করতে পারো, তাহলে আমরা তোমাকে এই পরিমাণ সম্পদ দেব, এই পরিমাণ এই জিনিস তোমাকে দান করব। মেয়েটা বলতেছে, জীবনে অনেক পুরুষ আমার উপরে জলক দেখে পাগল পায়, রাজা বাদশার সন্তানরা পর্যন্ত আমাকে পাবার জন্য বেকুলতায় তাদের দিন রাত কাটায়। মুসলমান যুবক একটার উপরে জলক দেখাবো, সে তার ইমান হারা হয়ে যাবে, বলে নাউযুবিল্লাহ। মুসলমান যুবকের সামনে যখন এই মেয়েটাকে হাজির করা হলো, মেয়েটাকে হাজির করার পর একটা ঘরের মধ্যে বন্দি করে দেয়া হয়েছে। যুবক রে, দিলের কান লাগান, আলিপুরের মা বোনরা আপনাদের হৃদয়ের কান লাগায় একটু শোনেন, হয়তো আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। মুসলমান যুবক সেনাপতির সামনে যখন একটা মেয়েটাকে ঘরে বন্দি করা হলো, মুসলমান সেনাপতি আমিরকে এই মেয়েটা প্রস্তাব দিচ্ছে, যুবক রে, যুবক শোনো, ও আরবের যুবক, এই রোম সাম্রাজ্যের এমন কোন যুবক নাই, এমন কোন রাজা বাদশার সন্তান নাই যে আমাকে পাওয়ার জন্য পাগল নয়। তবে তুমি আমাকে সব কিছুই দিতে হবে না, তুমি আমাকে বিনামূল্যে পেয়ে যাবা। যুবক রে, তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? যুবক, তুমি তোমার মুসলমান ধর্ম ত্যাগ করো, আর তোমার ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্মে তুমি ওয়েলকাম হয়ে যাও। তোমার মন যা চায় যুবকে আমার সাথে সব করতে পারবে, বলে নাউযুবিল্লাহ। মুসলমান যুবকের ইমান কেমন ইমান! আজকে আমাদের যুবক ভাইদের ইমান কেমন ইমান! মেয়ে দেখলে আপনার সব হুঁশ হারিয়ে যায়, আপনি সব ভুলে যান। দেখা যায় পর্দার ভিতরে মাঝে মাঝে নিজের আত্মীয় স্বজনের মধ্যে অনেক দেখা যায় কলে দেখেছে চাচাতো বোন, এমনি দেখলে চিনে না, কিন্তু চাচাতো বোনকে চিৎকারি মারে। বোনটা যখন মুখের নেকাব ছড়ায় বলে, ভাই তুমিও কি আমার সাথে পাতলামি করো? এরকম হয় কিনা? কিন্তু আমাদের মুসলমানদের ইমান কেমন হবার কথা ছিল! হযরতে সেনাপতি আমির
আমিরকে যখন মেয়েটা প্রস্তাব দিচ্ছে, সেনাপতি আমির বলতেছেন, রে মুসলমান, রে মহিলা, তুমি আমাকে এত প্রবলতা দেখায় না, আমি এমন ধর্ম গ্রহণ করেছি, যুদ্ধের ডাক এসেছে, মুসলমানরা বাসর করে নিজের প্রাণীর স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে যায়, মুসলমানের ঈমান নারী লোভে হারাতে পারে না। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান যুবক ওই জায়গার মধ্যে কি করলেন? মুসলমান যুবকের ঈমান কেমন ঈমান ছিল, আজকে আমাদের ঈমান কেমন ঈমান। ওই জায়গার মধ্যে মহিলা যখন বারবার তাকে কুপ্রস্তাব দিচ্ছে, যুবকটা বলতেছে, তোমার সাথে আমি কথা বলবো, সব করব, আমাকে একটু সুযোগ দাও। সুযোগটা কি? মহিলাকে বলতেছেন, আমাকে একটু নামাজের সুযোগ দাও, আমি আমার রবের কদমে 2টা শ্রদ্ধা দেবো, 2 রাকাত নামাজ পড়ব, নামাজ পড়ার পর তোমার সাথে আমি সব আলাপ করবো, আমাকে সুযোগ দাও। মুসলমান যুবক যখন নামাজের রাতের আধারে দাঁড়ালেন, এমন নামাজ পড়লেন, দেখা যায় রাতের তাহাজ্জুদের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক বলতেছেন, রাত যে একটু শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল রাত্রে তোমার সাথে গোপন বৈঠক করব, আজকে রাত বাদ দাও। পরের রাত্রে ঠিক এমনি ভাবে যুবক বলতেছে, আমি আমার আল্লাহর কদমে শ্রদ্ধা ছাড়া, আমি আল্লাহর আমার রবের কদমে শ্রদ্ধা ব্যতীত, আগে আমার আল্লাহর হক, আগে কার হক? আল্লাহর হক, আগে আমার রবের কদমে শ্রদ্ধা দিতে হবে, এরপর আমি দুনিয়া সব করব। ও সুন্দরী মহিলা, আমি 2 রাকাত নামাজ পড়ি। এভাবে যেতে যেতে 40 রাত পর্যন্ত সেনাপতি আমির এই মহিলা থেকে নামাজের বিনিময়ে বেঁচে গেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি একটা মেয়েকে এভাবে করে পাই, কি হবে বুঝলেন? বুঝলেন, মাঝে মাঝে এরকম খবর পাওয়া যায় না? ঘর থেকে বাইরে এসে বদনাম তো আফা হারাই গেছে। হ্যাঁ, হয় না এরকম? আলহামদুলিল্লাহ, আলিপুরে এরকম কিছু নাই। তো যে কথা বলছিলাম, 40 দিন পর এই মহিলাটা চিন্তা করলেন, আমার জীবনে অনেক যুবক দেখেছি রে মুসলমান যুবক, তোমার মতো এমন যুবক আমি আর দেখি নাই, যে যুবক একটা এত সুন্দর নারী পেয়েও তার ঈমান হারা করে নাই। যুবক রে যুবক, তোমাদের ধর্ম সত্য, বলে আলহামদুলিল্লাহ। এই মেয়েটা শেষ পর্যন্ত মুসলমান সেনাপতি আমিরের কাছে তার মাথা নত করে মুসলমানদের বিজয়ী ঘোষণা করলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন একজন পুরুষ চাইলে জিনা থেকে বাঁচতে পারে কিনা? বাঁচতে পারে কিনা? ঠিক তেমনি ভাবে একটা নারীও শেষ পর্যন্ত, মেয়েটা অনেক বর্ণনা আসছে, মেয়েটা যুবকের ঈমান থেকে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে একটা নারীও একটা যুবকটাকে ঈমানদার বানাতে পারে। কেমন করে বানাতে পারে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেন, অনেক লম্বা হাদিস, অনুবাদ বলা যাবে না, মূল গ্রন্থ আপনাদেরকে বোঝাতে চাই। এই সাহাবী বলেন, আল্লাহ রাসূল একবার 2 বার নয়, প্রায় 5 থেকে 7 বার, 5 থেকে 7 বার, 5 থেকে কয় বার? 7 বার, প্রায় 5 থেকে 7 বার এই হাদিসটা বর্ণনা করেন যে একটা যুবক, বনী ইসরাইলের একজন ধনাঢ্য মানুষ, বনী ইসরাইলের একজন ধনী মানুষ। কেমন মানুষ? ধনী মানুষ। বনী ইসরাইলের ধনী মানুষ, হাদিসে সুনান তিরমিজির মধ্যে আসছে, বনী ইসরাইলের ধনী মানুষ এমন কোন পাপ কাজ নাই যে আল্লাহর বান্দা করে নাই। বলে নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কোন খারাপ কাজ নাই যে কাজটা এই মানুষ করে নাই। একদিন একটা অসহায় যুবতী মহিলা, খুবই অসহায়, খাবার পর্যন্ত নাই, এই ধনী বনী ইসরাইলের ধনী ব্যক্তির কাছে গেছেন, কে বলছেন যে আমি তো এভাবে খুব অসহায় হয়ে গেছি, আমার খাবার পর্যন্ত নাই, আপনি আমাকে একটু খাবারের জন্য কিছু হাদিয়া দেন। সে বলতেছে, এমনিতে তো দেয়া যায় না, এমনিতে তো দেয়া যায় না, তুমি আমাকে কি দিবা? আমি তোমাকে খাবার ব্যবস্থা করো, তুমি তো আমাকে দিতে হবে। উনি মেয়েটা বলতেছে, আমার তো কিছু নাই, আমি তো অসহায় একজন যুবতী, আমার কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই, আমি কি দেব তোমাকে? বলতেছে, তুমি একটা জিনিস চাইলে দিতে পারো। কি দিতে পারো? যে তুমি আমার সাথে জিনা করবা। বলে নাউযুবিল্লাহ। তুমি আমার সাথে কি করবা? জিনা করবা। ধনী ব্যক্তি এই মহিলাকে প্রস্তাব দিচ্ছে, যুবতী মেয়েকে প্রস্তাব দিচ্ছে, আমি তোমাকে 60 দিরহাম দিব, আর বিনিময়ে তুমি আমার সাথে জিনা করবা। আমার কথা আপনারা খেয়াল করবেন,
বুঝতেছেন তো? বোঝা যায়? ভালো লাগে? শেষ করে তো পারছো না? চলবে? একটু দুরূদের পরে সাল্লাল্লাহু আলা যুবক ভাই, আপনারা এদিকে আসেন, আপনার চেহারা করে দেখলে ভালো লাগবে। পিছন থেকে সামনে আসুন। ওয়ালাইহিম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু নজর रही है बहारे मदीना करर आए दिले बेकरार मदीना सल्लल्लाहु बसें भाईरा बसें সাল্লাল্লাহু আলাইহি তো যে কথা বলছিলাম আপনাদের মনে আছে? বনী ইসরাইলের ধনী ব্যক্তি বলতেছে, তোমাকে আমি 60 দিরহাম দেব, তবে বিনিময়ে তুমি আমাকে জিনা করো। আমার সাথে কি করবা? জিনা করবা। মেয়েটা রাজি হয়ে গেলেন, অসহায় কাবার নাই। 60 দিরহামের বিনিময়ে এই ধনী ব্যক্তির সাথে জিনা করার জন্য রাজি হয়ে গেলেন। একটা নির্জন গড়ে এই মুসলমান যুবতী জিনা করার জন্য রাজি হয়ে গেলেন। যখন একটা ঘরের মধ্যে ধনী ব্যক্তি আর যুবতী জিনা করার জন্য একটা রুমের মধ্যে তারা প্রবেশ করলেন, মেয়েটা অজরে কাঁদতেছে কাঁদতেছে। এই ধনী ব্যক্তি যুবতীটাকে প্রশ্ন করে, তুমি কেন কান্না করো, কেন কান্না করো? যুবতী মেয়েটা বলে, আমি এজন্য কান্না করি, আমার জীবনে আজ পর্যন্ত কোন পুরুষের সাথে আমি জিনা করি নাই। আমার জীবনে আমি কোনদিন পুরুষের সাথে খারাপ কাজ করি নাই। আজকে যদি করি তাহলে আমার জীবনের পতন হয়ে যাবে, আর আমি আল্লাহর কাছে নাফরমান বান্দী হিসাবে তালিকাভুক্ত হয়ে যাব। এজন্য আমি কান্না করি। এই ধনী ব্যক্তির ভিতরে হৃদয়ে একটা ধাক্কা লাগলো। জীবনে বহু পাপ করলাম, জীবনে বহু জিনা করেছি, এভাবে হৃদয়ে আঘাত লাগে নাই। মেয়েটা অসহায় চেহারা, কান্না এবং মায়া বলা করতে যখন বলতেছে, আমি আল্লাহর কাছে নাফরমানি হয়ে যাব, আমার পেটের জ্বালার জন্য আমি জিনার মধ্যে চলে আসছি, নাফরমানি করতেছি। এই ধনী ব্যক্তির ভিতরে একটা বয়ে কাজ করলো, আল্লাহ মেয়েটার কথা তোমার হৃদয়ে লাগছে। এই ধনী ব্যক্তি চিন্তা করলেন না না, আমি তোমার সাথে জিনা করব না, তুমি যাও, আর তোমাকে আমি 60 দিরহাম যে দিলাম এটাও আমাকে ফেরত দিতে হবে না, তুমি চলে যাও। আর তুমি আমার হৃদয়ের চক্ষুটাকে খুলে দিয়েছো। এই যুবকটা বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক যে বললেন তোমরা তওবা করো, এমন তওবা করো তাওবাতান নাসুহা, যেভাবে আর কোনোদিন গুনার দিকে যাবে না। মুসলমান এই মানুষটা এমন তওবা করলেন, এই মেয়েটার তাকওয়া দেখে, ভয় থেকে তিনি জীবনের জন্য পাপ মুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই পাপ মুক্ত হবার পর মানুষটা পরের দিন ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ইনার ঘরের দরজার মধ্যে আরবিতে লেখা যে আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যিনি সারা জীবন পাপ করেছেন, আর মেয়েটার ইমানি শক্তি তাকওয়া দেখে আল্লাহ পাক এই মানুষটাকে ইমানদার বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য একটা মেয়ে চাইলে একজন মানুষ ইমানদার বানাতে পারে। বুঝছেন আপনারা? আমি কেন আপনাদেরকে ঘটনা বলছি, মেইন টার্নিং পয়েন্ট হচ্ছে, মেয়ে যদি চায় আপনাকে জিনামুক্ত রাখতে তাহলে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আজকে যে বলে নামাজ যে নাই, পুরুষ নামাজে নাই, মেয়ে আছেন, মেয়ের দিকে আসক্ত, এমন আছে না? আমার ঘরে আমি মেম্বার, আমার বউ বলে চেয়ারম্যান। মেম্বার যদি হন, বউ কি চেয়ারম্যান। যাদের বউ চেয়ারম্যান, অর্থাৎ বউয়ের কথা পরিবার ছেড়ে, এরকম আছে না নাই? যদিও আমরা হাসির করে বলি, কিন্তু এরকম বাস্তব সমাজ আমাদের মধ্যে চলতেছে। তো এই মহিলা যদি চান, তিনি নামাজি হবেন, স্বামীকে বলবেন, প্রাণের স্বামী, আল্লাহ আপনাকে আমার জন্য রেখেছেন, এর জন্য স্বামী হিসাবে পেয়েছি, তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাও, কোনদিন আমাকে তুমি হারাম খাওয়াবা না। কি খাওয়াবা না? হারাম খাওয়াবা না, হালাল খাওয়াও, একটু কম খাওয়াও।
সমস্যা নাই, আমি তাতে সন্তুষ্ট। দেখবেন এই স্বামীটা কখনো হারাম কাজ করবে 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 না। কেন? আমার বিবি বলছে তাকে নুন দিয়ে ভাত দিলে খাইবে, সুতরাং আমার সত্যি দরকার নাই, হারামের দিকে যাবার দরকার নাই। তুমি যদি নামাজ না পড়ো, আমি তোমাকে ভাত রান্না করে খাওয়াবো না। জামাই নামাজ পড়তে বাধ্য হবে কিনা? হবে কিনা বলে? এখন দিদি যদি নামাজ পড়ে না, তাহলে জামাই তো নামাজ পড়বেই না। আজকে অনেক ঘরের সন্তানরা, ছোট সন্তান, ইংরেজি টুইঙ্কেল এরকম বিভিন্ন ধরনের গান সব জানে, কিন্তু সে কালিমা জানে না। কি জানে না? কালেমা জানে না। নামাজ কিভাবে পড়তে হয় জানে না। মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে, কোরআন শরীফ পড়ে নাই, কিন্তু আধুনিকতা সব জানে। ধরুন আমার মেয়ে ইউটিউবে কন্টেন্ট রেডি করে, আমার মেয়ের টিকটকে অনেক ফলোয়ার, আমার মেয়ের জন্য অনেক মানুষ প্রপোজাল পাঠায়, কিন্তু মেয়েটা এখনো নামাজে দাঁড়ায় কি বলতে হয় সেটা জানে না। কথা বলেন ঠিক কিনা? এরকম আমার সমাজে আছে কিনা? নাই। তো চাওয়ার কি বলেন ঠিক কিনা? এজন্য এই সমাজটাকে পরিবর্তনের জন্য যেভাবে নারীদেরকেও চেষ্টা করতে হবে পর্দার জন্য, ঠিক তেমনি ভাবে পুরুষদেরকেও চেষ্টা করতে হবে। একটা পুরুষ পরিবার ছাড়া সে যদি বলে তুমি আমার অনুমতি ছাড়া বাহিরে পর্দা করে বেপর্দা করে যেতে পারবা না, তাহলে দেখবেন মেয়েটা অবশ্যই যাবে না। আর মেয়ে যদি চায় আমি তোমার জন্য, আজকে দেখেন আমাদের মা বোনরা বাস্তব সমাজ ঘরে স্বামীকে দেখানোর জন্য লাল বেনারসি শাড়ি একদিনও পরে না। বিয়ের শাড়ি পরে কোন দিন? যখন আর কোন বিবাহ উৎসব হয়, ওই বিয়েতে গাল পালিশ টুস পালিশ লাগাইয়া বিয়েতে যায়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তুমি যত সৌন্দর্য, তোমার যত রূপ আছে সব তুমি প্রকাশ করবা তোমার স্বামীর সামনে। কার সামনে? স্বামীর সামনে। কিন্তু আমাদের বিবিরা পরপুরুষদেরকে দেখাতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গড়ে সবসময় ছেঁড়া জামাটা পরে। কেন ছেঁড়া জামা পরে? স্বামীকে বলে আমি এই জন্য তোমার ঘর করতেছি, অন্য কেউ উল্লেখ করবে না। অথচ এই কথা যে নারীরা বলে আল্লাহ তাকে লানত করেন, বলি নাউযুবিল্লাহ। বিবাহের পর এই কথা শুনে নাই খুব কম স্বামী আছেন, খুব কম। বয়স হয়ে গেছে, সন্তানরা বিবাহ উপযুক্ত, দেখবেন বাবাদের আর কোনো কদর নাই, কদর নাই। সন্তানরা তো মার দিকে দুর্বল, বাবাকে বলে তুমি বুঝবা না কিভাবে সংসার চালাই, আমি বুঝি। অথচ এই সন্তান, যে সন্তানকে খাওয়াতে পড়াতে যাইয়া বাবা অনেক নামাজ কাজা করেছেন। জুমার রাত একটু মিথ্যা বলি না, মিথ্যা বললে আমার কোনো লাভও হবে না। আমি বাইরেও হতে চাই না, সত্য কথা বলতে চাই। এই সমাজ আছে না? বয়স 60 হয়ে গেছে, বাবার পরিবারের মূল্য না। এই বাবাকে মূল্যহীন করেছে কে? নিজের ঘরে স্ত্রী। কে করেছে? স্ত্রী করেছে। এজন্য যেভাবে মায়েরও ভূমিকা রাখতে হবে, বাবারও ভূমিকা রাখতে হবে। তো আমি আপনাদের যে মূল টার্নিং পয়েন্ট, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা যে জিনিসগুলো আমাদের করতে হবে, এই ফিতনা থেকে, এই বেপরদা থেকে ফিরে আসতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে, 1 নম্বরে সময় একটু বাড়াইছেন। আচ্ছা, যে কথা বলছিলাম, এই সমাজটাকে পরিবর্তনের জন্য হুজুর সমাজে সব খাইছে, সময়ে সব খাইছে। যে কথা আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কাছে কি জবাব দিবেন? কোন মানুষ, আল্লাহর হাবিব বলতেছেন হাদিসে, একটা সময় আসবে মানুষ কি করে? সময়কে দোষারোপ করে। আল্লাহ হাবিব বলে গেছেন এই কথা, আজ বলে নাই, 1000 বছর আগে বলে গেছেন যে মানুষ পূর্ববর্তী মানুষদেরকে গালি দেবে। মানুষ অনেক সময় বলে আমার দাদার আর কোনো খাত ছিল না, সব সম্পত্তির বিশ্বাস আমাদেরকে পথের ফকির বানায় গেছেন। এরকম আমরা গালি দিই না পূর্বপুরুষদেরকে? অনেকরা বলে বাবা তো ঘুমাই গেছেন, আমাদেরকে বিরুদ্ধে ফেলাইছেন, আমাদেরকে বিপদে ফেলাইছেন। এরকম আসে না? নাই। এরকম করা যাবে না। তো আপনাকে আপনার পরিচালক হতে হবে। জেনে রাখুন, প্রত্যেকটা পুরুষকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আরে যুবক, এই সময়টা তোমার জীবনের টার্নিং পয়েন্ট। ইট ইজ দ্য হাই টাইম উই চেঞ্জ আওয়ার লাইফ, উই চেঞ্জ আওয়ার হ্যাবিট। বয়স যখন 25 থেকে 30 অথবা 20 থেকে শুরু হয়, এই সময়টাতে যুবক বিদেশে যায়, এই সময়টাতে যুবক ইন্টারমিডিয়েট মাস্টার্স কমপ্লিট করে, এই সময়টাতে যুবক ব্যবসার মধ্যে উন্নতি করে, এই সময়টাতে যুবক যদি কণ্ঠশিল্পী তাকে সময়ের গর্জন দেয়,
এই সময়টাতে যুবক যখন কাজ করে, কাজে উন্নতি করে, এই সময়টাতে যুবক যখন ব্যবসা করে, ব্যবসার মধ্যে বেশি বেশি করে টাকা অর্জন করে, এই সময়টাতে যুবক যেই কাজ করে তার কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দেন। ঠিক তেমনি হবে যুবক জেনে নাও এই সময়টাতে তুমি যদি আল্লাহর রাহে একটু সময় কাটাতে পারো, এটার বরকত আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আজকে যুবক চিন্তা করে বয়স 40 হোক, এরপর চিন্তা করবো মসজিদে যাই, আছে না নাই? অথবা যেই সময়টাতে আল্লাহ আপনাকে এত শক্তি দিলেন, আল্লাহ আপনাকে এত শক্তি দিলেন, আপনি পর নারীর পিছনে অনেক টাকা ব্যবসা করে বিদেশে তাকে মানবতাকে টাকা দেয় না, একটা পর নারীর মোবাইলে এখন তো সহজে টাকা দেওয়া যায়, বিকাশে শুধু টাকাই পাঠায়, পরে দেখা যায় লক্ষ লক্ষ টাকা মেয়েটাকে দিছে, একটা সময় এসে পথের ফকির, মা বাবার সামনে আর দাঁড়াতে পারে না। এরকম হচ্ছে কিনা? এর যুবক, এজন্য তোমাকে চিন্তা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যুবক হিসাবে পাঠাইলেন। অনেক মানুষ যুবক হওয়ার আগে দুনিয়া থেকে চলে যায়। প্রত্যেকটা মানুষ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আজকে আমরা ওই প্রতিযোগিতা করি, সে আমার থেকে ধনী, আমি ধনী হতে পারি কিনা, এই চিন্তায় থাকি। অথচ আপনাকে এই চিন্তা করার কথা ছিল, আমি তার মতো ইমানদার হতে পারি কিনা। একটা মানুষ যখন ইমানের প্রতিযোগিতা করে, একটা মানুষ যখন ইবাদতের প্রতিযোগিতা করে, বাকি যা প্রয়োজন আছে সব প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে মানুষের জন্য আয়োজন করে দেন। বলে সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে খুশি করতে যাই আপনার বন্ধুকে বেজার করেন, জেনে রাখেন এটা আমার কথা নয়, আল্লাহ নবীর হাদিস। কার কথা বলতেছি? নবীজির হাদিসের কথা বলতেছি। জেনে নেন যুবক, আজকে তোমার যে বন্ধুটা পর্নারীর সাথে টিপকারি মানে, কলেজের পাশে কলেজের গেইটে যাইয়া খারাপ অঙ্গভঙ্গি দেখায়, এই বন্ধুটাকে তুমি এই খারাপ আচরণের জন্য ত্যাগ করে রাজাও তুমি আল্লাহর দিকে ফিরে আসো। জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, এই বন্ধুটা একটা সময় বুঝবে যে আমার বন্ধু আমাকে আমার এই খারাপ কাজের জন্য পছন্দ করে না, তখন দেখবেন এই বন্ধুটা আপনাকে সম্মান বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। এরকম আছে না নাই যে মানুষটা আবার ফিরতাম আর যদি পেছে কিছু কথা বলি আপনারা বুঝবেন না, আবার তাই ফিরতাম এই গেছেন আবার তাই মিলে চাই না, এরকম আছে না নাই? আমরা দেখেন এই জায়গা থেকে আপনারা বুঝেন, আমরা তাকে এই সম্বোধন করি, তিনি ফিরতা বই কিছু না, আমি ফিরতাম তাই কোনটা মাপেন না হবেন না, আছে না নেই? আছে না নাই? এরকম হচ্ছে কিনা? আপনি একটু নীরব থাকেন, খারাপ কথা বলেন না, সাথে সাথে বড় আপনাকে ফিরতাম বলে সম্বোধন। ফিরতা বলতে আমরা এটা বুঝাই যিনি পাপ মুক্ত থাকার চেষ্টা করেন, নিয়ে ভালো মানুষ, আছে না নাই? তো দেখেন আপনি শুধু খারাপ কথা বলেন না, এর জন্য আপনাকে আপনার বন্ধু বান্ধব ফিরতা বলতেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর হাদিস হচ্ছে, আপনি যদি এভাবে আপনার ভিতরে রাখেন, পর নারী থেকে খারাপ নজর থেকে আপনি ফিরে থাকেন, দেখবেন নারীরাও আপনাকে সম্মান করবে, পুরুষরাও সম্মান করবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি খারাপ চিন্তা নিয়ে, যেহেতু পর্দার আলোচনা, আমি আমার বিষয়ে থাকবো, বিষয় হয়ে যাবো না, বিষয়ের বাইরে গেছি এখনো যাই নাই, আমি বিষয় ঠিক কথা বলার চেষ্টা করি। তো এই জন্য যুবকদেরকে চেষ্টা করতে হবে যে আমি আল্লাহর দিকে থাকবো। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জীবন সঙ্গিনী হিসাবে নির্ধারণ করে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? রাখছেন না? আপনারা কি বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন আপনি ইমানদার না। আর যদি ইমানদার হয়ে থাকেন তাহলে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমার জন্য একজন রাখছেন। এখন আপনি যদি যুবক বয়সে জিনা করেন, পর নারীর সাথে খারাপ আচরণ করেন, তাহলে আপনি এমন নারীকে বিবাহ করবেন যে নারীটা জিনা করেছে। অনেক মানুষ বিবাহের পর হুজুর সংসার করতে মন চায় না, কেন? হুজুর মেয়েটা তো পর পুরুষের সাথে খারাপ সম্পর্ক ছিল, সতীত্ব পতিত কিছু নাই, এখন কি ওই সংসার করি? তখন বলি আপনি তো খুব কষ্ট পাচ্ছেন, বা আপনার কষ্ট দেখে আমারও খারাপ লাগে। আচ্ছা বলেন, বিবাহের আগে আপনি আসছেন, আপনার কি ছিল? জি হুজুর এরকম একজনকে খুব ভালোবাসতাম, তার সাথে সবকিছু হয়েছে, আর টাকা পয়সার জন্য মা বাবা আমার কাছে দেয় নাই। মানুষটা দুঃখ বলতেছে, কিন্তু সে এই কথা বলতেছে যে আচরণটা তার স্ত্রীর কাছ থেকে পেয়েছে, স্ত্রী যেভাবে সতীত্ব নষ্ট করেছে ঠিক তেমনি ভাবে সেও আরেকজনের বোনের, আরেকজনের মেয়ে সতীত্ব নষ্ট করেছে। এজন্য আল্লাহ তার জন্য সতীত্ব হারা খারাপ একজন নারী তার ভাগ্যে লিখেছেন। কথা বলেন ঠিক কিনা?
আজকে তুমি বিবাহের পর 2 দিন পর মেয়ের সাথে আর সংসার করতে চাও না, ডিভোর্স দিতে চাও, কেন? তুমি আরেকজন মানুষের ডিভোর্সের কারণ হইছো। কথা বলতে ঠিক কিনা? তুমি যে নারীর সম্ভ্রম নষ্ট করেছো, আজকে সে একজন ঘরের স্ত্রী হয়েছে, তার সম্ভ্রম হারার কারণে সেও আরেকজনের ঘর থেকে ডিভোর্স হয়েছে তোমার কারণ। ঠিক তেমনি ভাবে তুমি আরেকজনকে ডিভোর্স দিচ্ছ সম্ভব হারা স্ত্রী হওয়ার কারণে। তুমি যদি এখন একজন মানুষকে সম্মান করতা, একটা নারীকে পর্দার জন্য সহযোগিতা করতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং খোদাভীরুতায় ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। কিন্তু এই জায়গার মধ্যে তুমি খারাপ কাজ করলা, তোমার জন্য খারাপ আল্লাহ পাক রাখছেন। ঠিক তেমনি ভাবে একজন মহিলা, একজন যুবতী মেয়ে, সে যদি চায় জিনা মুক্ত থাকতে, আল্লাহ তাকে সাহায্য করবেন। বলে সুবহানাল্লাহ। আপনারা যে হেঁটে হেঁটে মাহফিলের দিকে আসলেন, আপনাদের তো এই চক্ষু নাই, আমার এই চক্ষু নাই। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাইতে দৌড়াইয়া দৌড়াইয়া আপনাকে ওয়েলকাম করেছেন। বলে সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে আসতে চায়, ওয়াকানা ফি বুয়ুতিকুন্না, পর্দার দিকে আসতে চায়, আল্লাহ পাক তাকে স্বাগতম জানানোর জন্য দৌড়াইয়া সামনে যান। সুবহানাল্লাহ। আর যারা মনে করেন আমি ইসলামী লাইফ গ্রহণ করব না, আমি ফিতনার দিকে যাব, আমি জিনার দিকে যাব, আমি আল্লাহর দিকে দরকার নাই, কোন দিন মরবো কোন দিন হবে এগুলো চিন্তা নাই, দুনিয়াই সব, তাদের জন্য আল্লাহ বসে থাকেন না। আল্লাহ বলেন তুই তোর মতো যা, আমি আমার আল্লাহর কোনো কমতি হবে না। আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি পর্দা না করি আল্লাহর কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে কার? আমাদের। এটা তো বুঝি তো। তাহলে বুঝছি শুনে আজকে আমরা খারাপ কাজ করি। فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যারা সত্য জানার পর যাদের সামনে পানির মতো পরিষ্কার, এইটা হচ্ছে জিনার কাজ, এইটা হচ্ছে বেপরদার কাজ, এই কাজটা করা যাবে না, একদম জেনে শুনে যারা এই গুনাহটা করবে, আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বলতেছেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তারা কিবির করতেছে, তারা অহংকার করতেছে, দম্ভ করে সত্যকে প্রত্যাখ্যান করে খারাপ কাজ করে, জিনার কাজ করে, ওই সমস্ত নারীরা এবং পুরুষরা আল্লাহর জাহান্নামে যাবে। বলি নাউযুবিল্লাহ। আজকে যুবকরা তুমি বন্ধুত্ব করো কার সাথে? যে বন্ধুটা স্মার্ট বন্ধু, যে বন্ধুর অনেক গার্লফ্রেন্ড আছে, বন্ধু আমি তো কালো মানুষ, একটা নাম্বার দিয়ে কথা বলি, এই জন্য তুমি তোমার বন্ধুর সাথে কথা বলে জেনে নাও, জেনে নাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মানুষ বিভিন্ন কারণের জন্য আফসোস করবে। قالوا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে কি বলবে? ক্বালু, মানুষরা বলবে, কি বলবে? লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আল্লাহ, ফুলানান শব্দের অর্থ হচ্ছে অমুক, ফুলান শব্দের অর্থ কি? অমুক। আল্লাহ পাক এখানে দেখেন, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ কত ভদ্রময়। আল্লাহ এখানে বলতে পারতেন যে অমুক কাজের জন্য, ফুলানান না বলে এখানে বলতে পারতেন বেনামাজি, ফুলানান না বলে এখানে জিনাকুর বলতে পারতেন, ফুলানান না বলে এখানে আল্লাহ পাক আপনি সুদগুরু বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক কিছু বলেন নাই। ফুলান মানে উদ্দেশ্য রেখেছেন। কেন উদ্দেশ্য রাখছেন একটু চিন্তা করেন। কেউ একজন জিনাকুর বন্ধুর কারণে জাহান্নামে যেতে পারে। এখন সে ওই জায়গার মধ্যে কিয়ামতের ময়দানে বলবে লাম আত্তাখিজ, ওই জায়গার মধ্যে তার চিন্তার মধ্যে আসবে ওই যে জিনাকুর বন্ধুর কারণে আজকে জাহান্নামের মধ্যে আসি। একটু যদি কোরআন নিয়ে আপনি রিচার্জ করেন, আপনার জীবন আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। কিন্তু আমরা কোরআনের দিকে নাই। অনেক মানুষকে প্রশ্ন করলে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে বলতে পারেন না। নামাজ পড়েন, দীর্ঘদিন হয়ে গেছে, নামাজের সময় যখন দীর্ঘ হয়ে যায় তখন পিছন থেকে গলা ডাকানো শুরু হয়ে যায় যে নামাজ শেষ করে দিন, সংক্ষিপ্ত হয়ে যায়। অথচ নামাজ এমন নামাজ করার কথা ছিল। কিছুক্ষণ আগে যে বলেছিলাম সেনাপতি আমির, কেউ নামাজ পড়েছেন? যে নামাজে রাত চলে যায়, যে নামাজে ঈমান তাজা হয়ে যায়, ওই নামাজ আমরা পড়তে পারি না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন মানুষ তুমি নামাজ পড়বা, নামাজ তোমাকে এমন ভাবে মন্দ কাজ থেকে ভালো কাজ থেকে ডাল হয়ে ফেরাবে। বান্দা নামাজ পড়ে, আধুনিক প্রেমিক প্রেমিকা নামাজ পড়ে আবার মেয়ের সাথে ভিডিও করে কথা বলে, ঠিক কিনা? রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে বলে আমি আজকে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছি, তুমি কয় রাকাত পড়ছো? তাহাজ্জুদও সারে না, ফরজ নামাজও সারে না, আবার জিনাও সারে না। কথা বলেন ঠিক কিনা?
জিনা যে শুধুমাত্র একজন মেয়ের সাথে আপনি অন্তরঙ্গ মুহূর্তে থাকবেন সেটার নাম নয়। একটা মেয়েটাকে আপনি খারাপ চোখে দেখতেছেন, এজন্য একজন মেয়েকে জিনা মুক্ত রাখার জন্য পুরুষের সর্বপ্রথম যে দোষ, আইনহু আইনুল্লাহ, তোমার চক্ষুটাকে আল্লাহর চক্ষু বানাও। তোমার চক্ষুটাকে তুমি যদি হেফাজত করতে পারো, একটা মেয়েকে দেখে তুমি চিন্তা করবে এই মেয়েটা তোমার বোন, এই মেয়েটা তোমার মা, দেখবো তোমার ভিতরে তোমার চোখের মধ্যে খারাপ নজর আসবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি চক্ষুটাকে আপনি শাসন করতে পারেন, চোখ কখনো ভুল করে না। মন যদি থাকে তার শাসনে, মনের মধ্যে যখন এই চিন্তা আসবে মেয়েটা আমার বোন, আমি তার দিকে খারাপ নজরে তাকাবো না, দেখো আপনার চক্ষুটা হেফাজত হয়ে গেছে। এজন্য আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেন, নবী হাদিসেও বলতেন, তোমরা তোমাদের চক্ষুটাকে অবনত রাখো। এই যে জমিনের ঘাস আছে, একটা চিন্তা করেন, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ব্যতীত আল্লাহর 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এমন কোন গাছ, এমন কোন বৃক্ষলতা আপনি দেখাতে পারবেন না এই বোতলের মতো দণ্ডায়মান। আমার কথা আপনারা বুঝেন নাই, ভেঙে বলি। অর্থাৎ যে আমি একটা পেয়াস হই অক্ষর সামনে দেখিলি মনে, যারা এরকম মনে করেন বুক ছিনা খানাই খানাইয়া আছে না নাই, কে বা এটা পড়ুয়া করি না, যা আসবে সামনে সব এমন শোধ মারবো ওড়াইয়া দেব, এরকম আসবে না নাই? অর্থাৎ তিনি দম্ভ করে এরকম থাকেন। কিন্তু এই যে আপনাদের সামনে গাছ আছে, গাছ আছে, এই কিছুদিন আগে এখানে দান ছিল না? আচ্ছা বলেন তো, দান কি এভাবে সোজা কারা ছিল? আপনারা একটু বুঝে বলবেন। অর্থাৎ দানের মাথাটা এভাবে একটু নত ছিল। এখন বুঝছেন? একদম দণ্ডায়মান ছিল ছিল। তাহলে তুমি মানুষ হয়ে আমি একটা কিরকম বলো, এই সৃষ্টি থেকে তুমি চিন্তা করতে পারো না? হাতি আল্লাহ সৃষ্টির মধ্যে, পশু পশুগুলোর মধ্যে অনেক শক্তিশালী। সে যদি জানতে পারত তার পিছনে এত বড় দেহ আছে, সে কি কোনো পশুকে পরোয়া করত? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সামন পিছন দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রাত দেখার মতো চক্ষু দিয়েছেন, যেটা অন্ধকার রাত, রাত যখন ভোরের দোয়ার কোলে আলো দেখতে পারো, তোমাকে আল্লাহ পাক চক্ষু দিয়েছেন, তোমাকে ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত জ্ঞান দিলেন, এত শক্তি দিলেন, এবং জগতের মধ্যে সবথেকে সম্মানিত তোমাকে বানালেন। জগতে সম্মানিত হয়ে, জগতের জ্ঞানী হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও তুমি তোমার চোখকে হেফাজত করতে পারো নাই। পর নারী দেখলে তোমার চলকায়, আর যুবতী বোনদের সুন্দর একটা ছেলে দেখলে, মোটর বাইকওয়ালা ছেলে দেখলে, মেয়েদেরকেও তার ছেলেদের সাথে চিৎকারি করে কথা বলুন, ঠিক কিনা? যেভাবে যুবকরাও খারাপের দিকে যায়, যুবতীরাও খারাপের দিকে যায়। খারাপের জন্য সব থেকে বেশি আমাদেরকে সহযোগিতা করে আমি বলবো ফেসবুক, ইউটিউব তেমন না, ফেসবুক, তারপর কি টিকটক, আর একটা কি বলেন নাম বলে, ইনস্টাগ্রাম, এরকম এই যে সাইটগুলা, এই সাইটগুলা যে যুবকরা যার যত ফলোয়ার বেশি, যে যত সুন্দর করে ছবি দিতে পারে, সে তত স্মার্ট। দেখেন আজকে সুন্দর যে কথা বললাম, বিদেশ থেকে মোবাইলে দিয়ে হয়েছে কি ফিল্টার বলে, ফিল্টার না, ফিল্টার দিয়ে সুন্দর চেহারা ছবি দেখাইয়া মোবাইল আক্ত হয়ে গেছে। যখন বর বিদেশ থেকে আসছে, সরাসরি যখন চেহারা দেখে মেয়েটা তো কালো, সে সংসার ভেঙে গেছে। তো সুতরাং ফেসবুক আর ইনস্টাগ্রাম তোমাকে সঠিক জীবন সঙ্গিনী দিতে পারবে না। সঠিক জীবন সঙ্গিনী তখনই দিবে যখন তুমি বিবাহের সময় যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, তুমি যখন দিনদারিটা খুঁজবে, দিনদারি যখন মেয়ের ভিতরে দেখবা, তখন তার রূপ যৌবন তুমি দেখবা না, তুমি দেখবা তার ভিতরে ইত্তাকুল্লাহ আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? যে যুবকটা একজন তাকওয়াবান নারী বিবাহ করতে পারে, এই যুবকও পর্দাশীল হবে, তার চোখও পর্দাশীল হবে, ওই মেয়েটাও পর্দাশীল হবে, আর ওই মেয়ের ভিতর থেকে আল্লাহর ওলিউল্লাহ বের হবে, বলে সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামির ঘটনা আপনারা অনেকে শোনেন। আমরা ঘটনা কি শুনি, যে বায়েজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে দাঁড়াই রয়েছেন, মা দোয়া করছেন, আল্লাহর ওলি বানাই দিয়েছেন। শুধু এই ঘটনার ফজিলত বলেন, কিন্তু বায়েজিদ বুস্তামিকে আল্লাহর ওলি হতে যাইয়া এই মা কতটুকু স্যাক্রিফাইস করেছে একটু জানেননি? বায়েজিদ বুস্তামির বাবা যখন শিশুকালে ইন্তেকাল করলেন, এই মা একজন পর্দাশীল নারী ছিলেন। তিনি চিন্তা করলেন, সন্তান পিতাহারা, সন্তানকে আল্লাহর ওলিউল্লাহ বানাতে হবে। কি বানাতে হবে? ওলিউল্লাহ। আল্লাহর ওলিউল্লাহ বানাতে হলে আমাকে কি করতে হবে? তাকওয়ার পিছনে দৌড়াইতে হবে। আর আমরা দৌড়াই
মর্নিং বার্ড স্কুলে, কেজি স্কুলে, ঠিক কিনা? বুড়ের সকালে মর্নিং বার্ডে পাঠাতে হবে, কেজি স্কুলে পাঠাতে হবে। আপনার বিশেষ করে মা বোনরা খুব যত্নশীল সন্তানদের ব্যাপারে, যে মেয়েটাকে ছেলেটাকে স্মার্ট করতে হবে, ইংরেজি জানতে হবে, খুব বেশি স্মার্টলি কথা বলতে হবে। স্মার্ট বানাতে যাইয়া এখন শেষ বয়সে আপনি বৃদ্ধাশ্রমে যায়, কথা বলেন ঠিক কিনা? শেষ বয়সে মা বাবাকে ঘরে থাকতে দেয় না, এমন করে থাকতে জায়গা দেয় যে ঘরের মধ্যে মানুষ বসবাসের উপযোগী নয়। আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে এরকম আসে নাই, কিন্তু আপনি যান ঢাকায়, আপনি যান অন্যান্য ডিস্ট্রিক্টে, আপনি দেশের বাইরে যান, আজকে আরব দেশগুলোর মধ্যে আমাদের দেশ থেকে কেয়ার আর ইংরেজি হুজুর কেয়ার বিষয় গেছে, কেয়ার বিষয় বুঝেন নাকি? এরকম মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে, আলাদা বিল্ডিং এ দিয়ে দিছে। আপনার আমার সন্তানরা ওই মা বাবাদেরকে খাওয়ায়, ঔষধ খাওয়ায়, ঘুম পাড়ায় দেয়। তো এদেরও তো সন্তান আছে না নাই? এদের সন্তান আছে না নাই? এই সন্তানগুলো কেন বৃদ্ধাশ্রমে দিল? বায়েজিদ বুস্তামির মার ঘটনায় ফিরে আসুন। বায়েজিদ বুস্তামির মা সন্তানটাকে আল্লাহর ওলিউল্লাহ বানানোর জন্য একজন সেই সময়ের জগৎ বিখ্যাত আল্লাহর ওলির কাছে, উস্তাদের কাছে দিলেন, দিয়ে বললেন, যেদিন আপনার কাছে আমার সন্তান আপনার সমপর্যায়ে হবে, সেদিন আপনার কাছ থেকে আমার সন্তানকে আমার কাছে আসতে দিবেন, তার আগ পর্যন্ত কোনোদিন আমার সন্তানকে আপনি বিদায় দিবেন না। বায়েজিদ বুস্তামি ছোট মানুষ, বয়স তেমন নাই, 10 থেকে 12 দিন বা এরকম কিছুদিন চলে যাবার পর তিনি উস্তাদকে বললেন, মায়ের জন্য মনটা চটপট করে, বাবা নাই, মায়ের দিকে তাকালে বাবা শান্তি খুঁজে পায়, হুজুর আমাকে একটু ছুটি দেন, মাকে দেখে আসি। সন্তান যখন 21 থেকে 20 দিন পর বা এরকম কিছু একটা দিনের পর মায়ের কাছে আসলেন, দরজায় করাঘাত করলেন, মা আমি তোমার বায়েজিদ ফিরে এসেছি, তোমার জন্য মনটা বড় দুর্বল, মা গো তোমাকে দেখার জন্য হৃদয়টা চটপট করে। মা দরজায় কোনো এই জায়গার মধ্যে আমাদের জন্য, মা বাবাদের জন্য একটা শিক্ষা। বায়েজিদ বুস্তামির মা ভিতর থেকে বললেন, আমার বায়েজিদ তো এত তাড়াতাড়ি ফেরার কথা না, কিন্তু আপনার সন্তান যখন স্কুলে স্যার একটু বেত্রাঘাত করছেন, মসজিদে হুজুর একটু দমক দিচ্ছেন, বাড়িতে যখন বিচার দিয়ে আপনি খুব না পাইয়া গিয়া হুজুরের সাথে বেয়াদবি করেন, এজন্য স্কুল মাদ্রাসা থেকে বেদ উঠে গেছে, সন্তানটা আর আদবওয়ালা হয় না, বেয়াদবের কারখানা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসতে বলুন কেন? ভয় পান? আপনাদের কেউ কিছু বলবে? কথা বলেন, বেয়াদব হচ্ছে কিনা? একটা সময় যুবকরা মুরব্বীদেরকে দেখলে ভয় পেত, যে ইনি আমার বাবার বয়সী, কিন্তু এই সময়টাতে মুরব্বীরা যুবকদের দেখলে ভয় পায়, বাবা কোন লজ্জা নাকি দেয়, কোন বেয়াদবি নাকি করে, নিজেই নিজের ইজ্জতটা বাঁচায়। এরকম হচ্ছে কিনা? তো বায়েজিদ বুস্তামির মা ওই জায়গার মধ্যে কি করলেন, যে আমার সন্তান ফিরতে পারে না, এত তাড়াতাড়ি ফিরতে পারে না, আমার সন্তান যদি আল্লাহর ওলিউল্লাহ হবে সেদিন ফিরবে। এই সন্তান বুক করা কান্না নিয়ে আবার উস্তাদের কাছে ফিরে গেছেন। ফিরে যাইয়া এনার বয়স 18 পর্যন্ত, তখন ছিল 12-18 বছর পর্যন্ত উস্তাদের কাছে এমন তালিম নিলেন, ইলমে হাদিস পড়লেন, ইলমে ফিকহ পড়লেন, ইলমে শরিয়া পড়লেন, ইলমে মারিফাত পড়লেন, ইলমে তাসাউফ পড়লেন, এমন ভাবে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। একদিন গভীর রাতে, বয়স যখন 18 হয়ে গেছে, গভীর রাতে উস্তাদ পাশের রুমে ঘুমায়, দেখেন বায়েজিদ তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদে, আয় আল্লাহ, আমার মায়ের স্বপ্ন ছিল আমি ওলিউল্লাহ হব, আমার মায়ের স্বপ্ন ছিল আমি একজন তাকড়া যুবক হব। কেমন যুবক হব? আমার মাধ্যমে মানুষের উপকার হবে, আমার মাধ্যমে দেশের শান্তি ফিরবে, আমার মাধ্যমে মানুষের অধিকারের কথা আমি বলতে পারবো। আয় আল্লাহ, আপনি আমাকে এই পর্যায়ে নিয়ে নেন, কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মধ্যে উস্তাদকে স্বপ্ন দেখালেন, আমার বায়েজিদ ওলিউল্লাহ পর্যন্ত পৌঁছাই গেছে, এই নাও পাগড়ি আমি তোমাকে দিলাম, এই পাগড়িটা বায়েজিদের মাথায় পড়ে দাও। উস্তাদ তাহাজ্জুদের নামাজের সময় উঠে বললেন, বায়েজিদ, বাবা রে বাবা, যে উদ্দেশ্যে তোমার মা আমাকে আমার কাছে পাঠাইছিলেন সে উদ্দেশ্যটা সফল হয়ে গেছে, এই নাও বেলায়েতের পাগড়ি তোমাকে দিলাম, তুমি দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামি যখন মায়ের কাছে ফিরলেন, ফেরার পর মা এই দিন আর দরজা খুলতে দেরি করলেন না, সাথে সাথে দরজা খুলে সন্তানটাকে বুকে জড়াই দিলেন। সুবহানাল্লাহ। আর মাও স্বপ্নে দেখলেন, আল্লাহ হাবিব দেখালেন যে আপনার বায়েজিদ একদম তাসাউফের আলা মাকামে, আল্লাহর মুকব্বর, আল্লাহর মকবুল ওলি পর্যন্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মাটা পর্দাশীল ছিলেন, গাছ ভালো তো ফল ভালো, মুরব্বীরা বলে না, যে গাছ
ভালো, তার ফলটাও ভালো। এজন্য মাদেরকে পর্দাশীল হতে হবে, বাবাদেরকেও পর্দাশীল মা হিসাবে থাকার জন্য মাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে পর্দার ক্ষেত্রে, কাপড়ের ক্ষেত্রে মাসআলা হলো, ইলমে শরীয়তের মাসআলা হলো, মা বোনরা কাপড় পরবেন, এমন কাপড় পরবেন যাদের সাথে, যারা আপনার মাহরাম, তাদের সামনেও আপনি এমন অঙ্গভঙ্গিতে দাঁড়াবেন না যে কাপড়গুলো পরলে আপনার আকর্ষণীয় অঙ্গভঙ্গিগুলো দেখা যায়, এই কাপড় পরে নিজের বাবার সামনেও যাওয়া যাবে না। আজকে আমাদের মেয়েরা ছেলেদের পোশাক পরে, কথা বলুন ঠিক কিনা? আমি কি ভুল বলছি? আজকে মেয়েরা ছেলেদের পোশাক পরে আর ছেলেরা মেয়েদের ডব ধরে। মেয়েদের ডব কিভাবে দেখবেন বিভিন্ন ভাবে, আমি যাচ্ছি না, যুবকরা আমার কাছে রাগ করবে যে হুজুর আমাদের গাড়ি ধরেন, মেয়েদের কিছু বলেন না। তো উভয়দেরকে ফিরে আসতে হলে বিশেষ করে আমাদের কাপড়ের দিকে খেয়াল রাখতে হবে। মা বোনরা আপনারা চাইলে আল্লাহর ওলিউল্লাহ হতে পারেন। আসিয়াকে যিনি ওলি বানাইছেন, মারিয়ামকে যিনি ওলি বানাইছেন, এই আল্লাহ এখনো আছেন কিনা? প্রথমেই বলছিলাম যে আল্লাহ এই নাম নতুন একজন, আল্লাহ একজন তো, যে আল্লাহ আসিয়াকে সাহায্য করতে পারছেন, মরিয়মকে ইমানের দীপ্তবান তাকওয়ালা হিসাবে রাখতে পারছেন, এই আল্লাহ যদি এখনো থেকে থাকেন, তাহলে এই আল্লাহর নিয়ামত থেকে কেন তোমরা বঞ্চিত? এজন্য বঞ্চিত যে আমি ওই তাকওয়ার দিকে নাই। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াবান, ঈমানওয়ালা মা, বাবা, সন্তান, মেয়ে, স্ত্রী হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। আমি পর্দার আলোচনা করতে যাইয়া অনেক কথা বলছি, আপনাদের হয়তো আঘাত লাগতে পারে। আল্লাহে আপনারা আমাকে গালি দিবেন না, আঘাতের জন্য বলি নাই, সংশোধনের বলছি। সর্বপ্রথম আল্লাহ আমাকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর যারা আমরা শুনলাম, আমাদের সবাইকে পর্দাওয়ালা, ঈমানি তাকওয়াওয়ালা মুমিন বান্দা এবং বান্দি হিসেবে কবুল করুন। সকলে অন্তর থেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু পরে দুশি পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، لا إله إلا الله محمد رسول الله। আলহামদুলিল্লাহ। দেখেন, এই তো আল্লাহর কাছে যারা দেয়, আল্লাহ তাদের বরকত বাড়ায় দেয়। জনাব করিম মিয়া সাহেব মসজিদের বক্তব্যের জন্য তিনার মা বাবার ইসালের সব নিয়তে রেখা 10,000 টাকা দান করতেন। সকলে বলি মারহাবা। আল্লাহ তিনার দানের বদৌলতে জিন্দা মুর্দা সবাইকে মাফ করবেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতাল মাতিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. صلاة عبد قلت هيلته ورسول الله وسيلته. اللهم يا حي يا قيوم برحمتك استغيث. আল্লাহ তাআলা জবাবের রাত তোমার মায়ার বান্দারা দ্বীনি মাহফিলের আয়োজন করেছেন। দিন থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, কসিদা হয়েছে, আল্লাহ সমস্ত কিছুর হাতে অসংখ্য গণিত গুণে বাড়ি আমাদের নাম ধরে ধরে মক্কার মদিনার জ্যোতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়াহে পৌঁছে দেন। বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন আর মুমিনাত অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরে নেয়ার হাতে পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে জানেন
এই মাহফিলের আয়োজন করেছেন যুবক ভাইরা। আল্লাহ যাদের মা নেই বাবা নাই তাদের কবরে নিয়ে হাত দিয়ে পৌঁছে দেয় রব্বুল আলামিন। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি মনির চক্ষুটা বন্ধ করে মনটা নরম করে একটু যখন ভাবি আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। এই কনকনে শীতের মধ্যে কত কাটা কত কম্বল কত জাগির গায়ে পড়ে বসে আছি। আমাদের কবরবাসী মা বাবা গায়ের মধ্যে সাদা এক টুকরা কাপড় ছাড়া আর কিছু না। আল্লাহ তাদের কবরে আযাব দিও না, মা বাবাকে কষ্ট দিও না, তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ তুমি তো আমাদের দোয়া শিখিয়ে দিয়েছো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন অসুস্থতার জন্য, যারা অসুস্থ আছেন তোমার কুদরতি ঔষধ দিয়ে সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমি গোলামের আওলাদ অসুস্থ, আমার সন্তানকে সুস্থ করে দাও। এই এলাকার যত মানুষ অসুস্থ আছেন তোমার দয়া দিয়ে সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিশেষ করে যারা মাহফিল আয়োজন করেছেন যুবক ভাইরা বারবার যোগাযোগ করেছেন, স্নেহের সমান যুবায়ের দিলওয়ার আল্লাহ রহিম, এভাবে আরো অনেকের নাম না জানা আল্লাহ প্রত্যেকের মা বাবার জন্য তাদেরকে দিনের একদম খাদিম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার রাত তুমি তোমার কত মুমিন বান্দা বান্দাদের দোয়া কবুল করবা। আল্লাহ আমরা গুনাহগার কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যদি তোমার গোলামি না করি তোমার কোনো কমতি হবে না মনির, কিন্তু তুমি আল্লাহ যদি আমাদের মাফ না করো আমাদের জবর জাগায়। আল্লাহ তোমার হাবিবের ওয়াসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা যা বিষয়ে আলোচনা করেছে আমাদের প্রত্যেকে পর্দাওয়ালা পরিবারের আওলাদ হিসেবে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা। আল্লাহ তাআলা আমার কাছের মানুষ আফজল আল্লাহ দীর্ঘদিন থেকে অসুস্থ আছেন, তোমার বান্দাকে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা আম্মা অসুস্থ আছেন, তোমার বান্দাকে সুস্থ করে দাও। وفوض أمري الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান চৌধুরী সাহেবের কাছ থেকে। আমি হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। আমি হযরতকে তিনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবে মোহাম্মদ রাজীব আহমদ।